পথে সওয়ার সদ্য বিবাহিত দেবকী এবং বাসুদেব। হঠাৎ কংসের কানে আকাশ ফেটে এলো দৈববাণী। কংস, দেবকীর গর্ভের অষ্টম সন্তান হবে তোমার জীবনের অন্তিমকাল। দেবকীর পিতা দেবক এবং কংসের পিতা উগ্রসেন ছিলেন দুই ভাই, তাই দেবকী ছিলেন কংসের খুড়তুতো বোন। কংস এমন দুরাচারী রাজা ছিলেন যে নিজের পিতাকেও কারাগারে বন্দি করে নিজে রাজা হয়েছিলেন, আর চারিদিকে অত্যাচারের ঘনঘটা শুরু করে দিয়েছিলেন। কংস অত্যাচারী রাজা হলেও বোনকে ভালোবাসতেন। বাসুদেব ছিলেন যদুবংশীয় শূরসেনের পুত্র, যিনি ছিলেন সদাচারী এবং এক কথার মানুষ। নিজের মৃত্যুর আকাশবাণী শোনার পর সঙ্গে সঙ্গে নিজের বোনের প্রতি সমস্ত ভালোবাসা নিমেষে উড়ে গেল কংসের। তখন কংস দেবকীকে প্রাণে মেরে ফেলার চিন্তা করলেন। কংস দেবকীকে মারতে উদ্যত হলে বাসুদেব কংসকে থামিয়ে বললেন, হে কংস, এমন অপরাধ করো না। তিনি একজন নারী, তোমার আদরের বোন, আর নারী হত্যা করা মহা অপরাধ। তোমার মৃত্যুর আকাশবাণী আমিও শুনেছি। তোমার ভয় তো দেবকীর সন্তানকে নিয়ে। আমি কথা দিচ্ছি, দেবকীর সন্তান হলে আমি তোমার হাতে তুলে দেব। বাসুদেব ছিলেন সদাচারী, তাই তার কথা বিশ্বাস হলো কংসের। কিন্তু সে বাসুদেব ও দেবকীকে নজরবন্দি করে রাখল। প্রথম কিছুদিন নজরবন্দি করে রাখলেও যখন দিন এগিয়ে এলো প্রথম সন্তান জন্মের, তখন মন্ত্রীর কথায় কংস দেবকী আর বাসুদেবকে শিখলবন্দি করল। তারপর কংস ক্রোধে গড়গড় করতে করতে একে একে সব সদ্যজাত সন্তানকে নৃশংসভাবে হত্যা করল। এইভাবেই দেবকীর 6টি সন্তান মারা গেল। কংস যখন দেবকী আর বাসুদেবকে কারাগারে বন্দি করেছিল, তখন বাসুদেবের আরেক পত্নী রোহিণী রাজমহল ছেড়ে গিয়ে গোকুলের নন্দালয়ে নন্দ আর যশোদার কাছে আশ্রয় নিয়েছিল। নন্দ ছিল বাসুদেবের দুঃসম্পর্কের এক ভাই। দেবকীর 7ম গর্ভধারণের বেশ কিছুদিন পর মহামায়া তার মায়ায় দেবকীর গর্ভের 7ম সন্তানকে রোহিণী মাতার গর্ভে স্থানান্তরিত করে। আসলে দেবকীর 7ম গর্ভে এসেছিল শেষনাগের অবতার বলরাম। কংসের কাছে খবর গেল যে দেবকীর 7ম সন্তান গর্ভেই নষ্ট হয়ে গিয়েছে। ওইদিকে ভাদ্রকৃষ্ণা ষষ্ঠী তিথিতে মাতা রোহিণীর গর্ভে বলরাম দাদার জন্ম হলো, তাই এই তিথিকে বলরাম জয়ন্তীও বলে। এইবার পালা দেবকীর 8ম সন্তানের আবির্ভাবের। সেই সময় কংসসহ তার সমস্ত প্রহরীরা নিদ্রায় আচ্ছন্ন, এবং মধ্যরাতের সময় বলেই দেবকী আর বাসুদেবও ঘুমিয়েছিলেন। এক দিব্যজ্যোতির প্রকাশে চারিদিক ভরে উঠল। আবির্ভাব হলো শ্রী ভগবানের। দেবকী আর বাসুদেবের ঘুম ভাঙল। এরপর দৈববাণী হলো, হে বাসুদেব, এই সন্তানকে নিয়ে গোকুলে যাও, যেখানে নন্দালয়ে যশোদার পাশে এক কন্যা সন্তান আছে। সেখানে তোমার পুত্রকে রেখে আসো, আর সেই কন্যাকে নিয়ে আসো। বাসুদেব ছোট নারায়ণকে কোলে নিতেই কারাগারের সমস্ত দরজা খুলে গেল। তখন একটা ঝুড়ি ভেসে এলো। সেই ঝুড়িতে ছোট্ট নারায়ণকে মাথায় তুলে বাসুদেব যমুনায় পাড়ি দেন। এই বৃষ্টিতে প্রভুর কষ্ট হচ্ছে দেখে তার ভক্ত শেষনাগ ফনা দিয়ে তাকে ছায়া দিয়ে নিয়ে গেলেন, এবং বাসুদেব পৌঁছালেন নন্দালয়ে, যেখানে সবাই নিদ্রায় আচ্ছন্ন। তিনি ছোট্ট শিশুপুত্রকে রেখে ছোট কন্যা সন্তানকে নিয়ে চলে আসলেন কংসের কারাগারে। যশোদা মাতা সন্তান প্রাপ্তির জন্য মহামায়ার কাছে ব্রত পালন করেছিলেন, তাই যশোদার গর্ভে মহামায়া কন্যাস্বরূপ জন্ম নেন। কংস সেই শিশুকন্যাকে হত্যা করতে গেলে শিশুটি মহামায়া রূপ ধারণ করে বললেন, হে কংস, তোমার অত্যাচারের দিন ঘনিয়ে এসেছে, তোমাকে বুঝিবে যে এই গোকুলে বাড়িছে সে। ওইদিকে নন্দালয়ে বলরাম কাঁদতে লাগলো, কারণ তার ভাই শ্রীনারায়ণের আবির্ভাবের সংবাদ দিতে হবে তো যশোদা মাকে। রোহিণী মাতার ঘুম ভেঙে গেল। সে ভাবলো ছেলের মনে হয় জল পিপাসা পেয়েছে। জল আনতে গিয়ে যশোদার পাশে একটা ছোট্ট শিশুকে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়ল রোহিণী। সারা গোকুলে আনন্দের ধুম পড়ল, এবং পরের দিন ধুমধাম করে নন্দ উৎসব পালিত হলো।